ঈশ্বর অব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা রক্ষার্থে তিনি ইসরায়েল জাতিকে মিশরের বন্দিদশা থেকে উদ্ধার করে কনান দেশে নিয়ে এসেছিলেন। তাদের জন্য তিনি সেই দুগ্ধ মধু প্রবাহিত দেশকে প্রস্তুত করে রেখেছিলেন। ইসরায়েল জাতিকে সেখানে নিয়ে এসেছিলেন এবং তিনি মনে করেছিলেন যে তারা তার সেবা করবে, সৎ পথে চলবে। কিন্তু তিনি আশাভঙ্গ হয়েছিলেন। ইসরায়েল জাতি তাদের পাপে ডুবে গেছিল। তাই ঈশ্বর তাদেরকে তার আশ্রয়, তার নিরাপত্তা থেকে সরিয়ে দিলেন এবং তাদের শত্রু হস্তে সমর্পণ করলেন। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে প্রথমেই আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা বেশ গত কয়েকদিন যাবৎ এই যিশাইয় পুস্তক থেকে অধ্যয়ন করছি। বাইবেলের পুরাতন নিয়মের একটা পুস্তক, যিশাইয় ভাববাদীর পুস্তক। এই যিশাইয় ভাববাদীর পুস্তকের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, আপনি নতুন কিছু কি আপনার জীবনের জন্য শিখেছেন? বা এমন কোনো বিষয় আছে যা বিশেষভাবে আপনার জীবনে আপনি গ্রহণ করেছেন এই শিক্ষার মধ্যে দিয়ে? দয়া করে আমাদেরকে জানাবেন। বিশেষ করে এই বিষয়টা আমি জানতে চাইব যে যিশাইয় ভাববাদী পুস্তকের এই যে ধারাবাহিক আলোচনা, আপনি এই আলোচনার মধ্যে দিয়ে কিভাবে উপকৃত হয়েছেন এই কয়েকদিনে দয়া করে আমাদেরকে জানান। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের যিশাইয় ভাববাদীর পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই পুস্তকের দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় অবধি ইসরায়েল সম্পর্কে একটা সম্পূর্ণ ভাববাণী উল্লেখ করা হয়েছে। আজকে আমরা এই ভাববাণীর শেষ অংশ অর্থাৎ এই পুস্তকের 5 অধ্যায় অধ্যয়ন করব। এই অধ্যায়ের শুরুতে তার প্রথম 7 পদে একটা অপূর্ব গীত আমরা লক্ষ্য করি, যাকে দ্রাক্ষাক্ষেত্রের গীত বলা হয়। এই গীতটিতে ইসরায়েল জাতির পাপ এবং তার আসন্ন বন্দিত্বের কথা বলা হয়েছে।
আমরা এখন উপলব্ধি করি যে আমার প্রিয় বলতে এখানে প্রভু যীশু খ্রিস্টকেই বোঝানো হয়েছে, যিনি হচ্ছেন ইসরায়েলের মশীহ এবং জগতের ত্রাণকর্তা। তার দ্রাক্ষাক্ষেত্রটি যে গিরিশৃঙ্গে অবস্থিত ছিল সেটা উর্বর ছিল, সুতরাং সমস্যাটা ক্ষেত্রের নয় কিন্তু দ্রাক্ষালতার। 7 পদে স্পষ্ট করে বলা হয়েছে যে এই দ্রাক্ষাক্ষেত্র হচ্ছে ইসরায়েল কুল। দ্রাক্ষাক্ষেত্রের মালিক ক্ষেত্রটি প্রস্তুত করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কোনো কিছুই তিনি বাদ রাখেননি। তিনি দ্রাক্ষাক্ষেত্র সম্পূর্ণরূপে প্রস্তুত করে সেখানে দ্রাক্ষালতা রোপণ করলেন। তিনি আশা করেছিলেন যে সেখানে উত্তম দ্রাক্ষাফলের ফলন হবে, কিন্তু তা না হয়ে বুনো আঙুর ফলল। একইভাবে প্রতিশ্রুত দেশে নিয়ে এসে ইসরায়েল জাতির সম্পর্কে ঈশ্বর সম্পূর্ণ আশাহত হয়েছিলেন। এরপরে ঈশ্বর জেরুসালেম ও জিহুদাবাসীদের বলছেন যে তিনি তার এই দ্রাক্ষাক্ষেত্রের প্রতি যে পদক্ষেপ নিতে চলেছেন সেটা ঠিক না ভুল তারা যেন বিবেচনা করে দেখে। ঈশ্বর কখনো ভুল কাজ করেন না, ভুল ভ্রান্তি মানুষই করে থাকে। তিনি তাদের মনে করিয়ে দিলেন যে তিনি যথাযথভাবে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাও সেখানে বুনো আঙুর ফলেছে। তার সমস্ত চেষ্টা সত্ত্বেও ইসরায়েল জাতির মধ্যে ধার্মিকতার ফল ধরেনি। ঈশ্বরের বিচারে ইসরায়েল জাতি দোষী সাব্যস্ত হলো এবং তিনি তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করলেন। দ্রাক্ষাক্ষেত্রের প্রতি তিনি যা যা করলেন সেগুলি থেকে আমরা খুব স্পষ্টভাবে ইসরায়েল ও জিহুদা এই দুই রাজ্যের বন্দিদশার দৃষ্টান্ত লক্ষ্য করি। 25 বছরের বেশি সময় ধরে ঈশ্বর শত্রুদের হাত থেকে ইসরায়েল জাতিকে রক্ষা করে এসেছিলেন, কিন্তু এখন তিনি তাদের চারিদিকের সেই বেড়া ভেঙে দেবেন যাতে অসুরীয় ও বাবিলীয়রা তাদের দেশকে ধ্বংস করে ফেলতে পারে। কেবল তাদের শত্রুরা নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞানুসারে প্রকৃতিও তাদের বিরুদ্ধে যাবে। গীতটির শেষে ঈশ্বর স্পষ্ট করে দিলেন যে এই দ্রাক্ষাক্ষেত্র হচ্ছে ইসরায়েল কুল এবং জিহুদার লোকেরা হচ্ছে দ্রাক্ষার চারা যা তিনি রোপণ করেছিলেন। তিনি তাদের থেকে ন্যায় ও ধার্মিকতা চেয়েছিলেন, কিন্তু কেবল রক্তপাত আর ক্রন্দন পেলেন। গীতটির পরে ঈশ্বর সুস্পষ্টরূপে 6টি ধিক্কারের বিষয়ে বলেছেন, যেগুলি এমন সমস্ত পাপ যার জন্য তিনি ইসরায়েল জাতির বিচার করবেন। তাদের প্রথম পাপ ছিল চক্ষুর অভিলাষ, অর্থাৎ তাদের লোভ লালসা, যেটা এক ধরনের পৌত্তলিকতা, ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। ইসরায়েলের লোকেরা তাদের ইচ্ছে মতো অন্যায়ভাবে তাদের বাড়িঘর জমি জমা বৃদ্ধি করেছিল, কিন্তু ঈশ্বর তাদের বললেন যে যতই তারা একের পর এক গৃহ নির্মাণ করুক সেখানে বসবাস করার লোক থাকবে না। তারা তাদের জমি যতই বাড়িয়ে নিক না কেন, দুর্ভিক্ষের কারণে তাদের যথেষ্ট ফসল হবে না। ইসরায়েল জাতির দ্বিতীয় পাপ ছিল তাদের সুরাপানের প্রতি আসক্তি এবং ঈশ্বরের পথে না থেকে নানা রকম বিলাসিতায় ডুবে থাকা। এই কারণে তাদেরকে শত্রু দেশে বন্দি করে নিয়ে যাওয়া হবে। দুর্ভিক্ষের কারণে তারা ক্ষুধার্ত ও পিপাসিত হয়ে পড়বে। আসুন আমরা আজকে ইসরায়েল জাতির ধিক্কারজনক এই প্রথম দুটি পাপ সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকের দিনে আমাদের সঙ্গে এই বিষয়ের মধ্যে দিয়ে কথা বলেন। আসুন আমরা আমাদের মূল অধ্যয়নে প্রবেশ করি। প্রিয় বন্ধু, যে বিষয় নিয়ে তুলে ধরতে চাই, যাজিষয় ভাববাদী পুস্তকের 5 অধ্যায় লেখা আছে ঈশ্বরীয় দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্ত। আমরা যিশয় ভাববাদী পুস্তকের 2 অধ্যায় যে বিষয় শুরু দেখেছিলাম তার শেষ পর্যায়ে এসেছি, এবং সেটি হলো একটি ভাববাণী যা 2 থেকে 5 অধ্যায় বর্ণনা করা হয়েছে। প্রথমে দ্রাক্ষাক্ষেত্রের গানের মধ্যে দিয়ে ইসরায়েলের পাপের কথা শুনব। ইসরায়েল জাতির প্রতীক হিসাবে 2টি নাম আমরা পাই, প্রথম দ্রাক্ষাক্ষেত্র, দ্বিতীয় ডুমুর বৃক্ষ। প্রভু যীশু দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্ত ব্যবহার করেছেন। মথিলিখিত সুসমাচারের 21 অধ্যায় 33 থেকে 46 পদে। ভাববাদী ঈশাইয় তার ভাববাণীর মধ্যে দিয়ে ইসরায়েল জাতির আসন্ন পরাজয় ও বন্দিত্বের কথা উল্লেখ করেছেন। দেশের উত্তরাংশ অসুরীয়রা জয় করেছে, এখন দক্ষিণাংশ বাবিলনীয়রা জয় করতে প্রস্তুত। অসুরীয় বা বাবিলনীয় বন্দিত্ব হতেও তারা মুক্ত হবে, কিন্তু ঈশ্বর পুত্রকে অগ্রাহ্য করার যে দোষ, তার শাস্তি অতি প্রচণ্ড হবে। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। লেখা আছে 5 অধ্যায়, আমি আপন প্রিয়ের উদ্দেশ্যে তাহার দ্রাক্ষাক্ষেত্রের বিষয় আমার প্রিয়ের একটি গীত গান করি। আমার প্রিয়ের
এক দ্রাক্ষাক্ষেত্র ছিল অতি উর্বর এক গিরিশৃঙ্গে। তিনি তাহার চারিদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন, তথায় উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন, তার মাঝখানে উচ্চ গৃহ নির্মাণ করিলেন, আর দ্রাক্ষা মারিবার এক কুণ্ড খুঁদিলেন, আর অপেক্ষা করিলেন যে দ্রাক্ষা ফল ধরিবে, কিন্তু ধরিল বুনো আঙুর। আমরা দেখি যে আমার প্রিয় 5 অধ্যায় 1 পদে যিশয় ভাববাদী পুস্তকে লেখা আছে, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি ইসরায়েলের মসীয়, সারা জগতের পরিত্রাতা। অতি উর্বর এক গিরিশৃঙ্গ, উত্তম ভূমি, সব থেকে ভালো, সেখানেই ছিল সেই দ্রাক্ষাক্ষেত্র। দ্রাক্ষাক্ষেত্র ইসরায়েল জাতিকে বুঝাচ্ছে এবং জিহুদাকে বুঝাচ্ছে। এই কথায় কোনো বিশেষ মণ্ডলী নয়, সংস্থা নয়, কিন্তু ঈশ্বরের মনোনীত সন্তানদের বুঝাচ্ছে। 7 পদ এ বিষয়ে স্পষ্ট করে আমাদেরকে বলে। ঈশ্বর তাঁর দরবারে আবার আমাদের ডাকছেন, তোমরা এসো, আমার বিচার শোনো, কেন আমি তাদের দোষী করব না। প্রিয় বন্ধু, যখনই আপনি তার বিচারের যুক্তি শুনবেন, আপনি দেখবেন যে আপনিও দোষী। 2 পদে দেখি, একজন চাষি যেমন চাষের জমি প্রস্তুত করেন, লাঙল দেন, আগাছা পাথর ইত্যাদি তুলে ফেলেন, এবং ভূমি প্রস্তুত হলে পর দ্রাক্ষা লতা রোপণ করলেন, আর দ্রাক্ষা ক্ষেত্রে পাহারা দেবার জন্য উচ্চ গৃহ নির্মাণ করলেন। অনেক আশায় দ্রাক্ষা মাড়াবার বা পেষণ করবার কুণ্ড খুঁদলেন, পাথর খুদে কুণ্ড প্রস্তুত করা হতো, আর অপেক্ষা করে রইলেন যে উত্তম দ্রাক্ষা ফল লাভ করবেন। এসবই করলেন। অব্রাহামকে দত্ত প্রতিশ্রুতি পালনের জন্য তোমার বংশকে এই দেশ দিব, মিশরের দাসগৃহ থেকে ইসরায়েলকে তুলে এনে সেই প্রতিজ্ঞাত দেশে বাস করালেন। তার ইচ্ছা ও আশা ছিল যে ইসরায়েল ধার্মিক জীবন যাপন করবে, সদা সর্বদা ঈশ্বরে গৌরব করবে, ঈশ্বরের গৌরব রক্ষা করবে। কিন্তু তাদের ব্যর্থতাই তাদের কলঙ্কের কারণ হল। 3 পদে আমরা দেখি, এখন হে জেরুজালেম নিবাসীগণ ও জিহুদার লোক সকল, বিনয় করি তোমরা আমার ও আমার দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে বিচার করো। ঈশ্বর বলছেন, হে লোক সকল, হে জেরুজালেম নিবাসী, তোমরাই আমার ও আমার দ্রাক্ষাক্ষেত্রের বিষয় বিচার করো। তোমরা পার্থক্যটা দেখো ও বোঝো। সত্যি কথা বলতে কি, আমরা যখন নিজেদের দোষ দেখি, পাপ জীবন দেখতে পাই, তখন কি সেই বিষয় ঈশ্বরকে দোষ দেব? প্রভুর এক ভক্ত তার এক বইয়ে সাক্ষ্য দিয়ে বলছেন যে তিনি যখন ক্যান্সারগ্রস্ত হাসপাতালে কাঁদছেন, যন্ত্রণায় ছটফট করছেন ও চিৎকার করছেন, তিনি বলছেন, আমি মনে মনে বলেছিলাম ঈশ্বর আমার প্রতি অন্যায় ব্যবহার করছেন। তারপর ওই হাসপাতালের খাটে শুয়ে যখন একলা একান্তে চিন্তা করতে লাগলেন, তিনি তার বিগত জীবনের বিষয় চিন্তা করলেন, আর সব স্পষ্ট হলো যে ঈশ্বর কোনো অন্যায় করেননি। সুতরাং ওই ব্যথা যন্ত্রণা তাকে সহ্য করতেই হবে। অনেক সময় আমরা ভাবি যে অন্যদের অপেক্ষা আমরা ভিন্ন, আমাদের মধ্যে অনেক বেশি উত্তমতা আছে, ঈশ্বর এই জন্য আমাকে বিশেষ কনসেশন দেবেন, তা নয়। ঈশ্বর কাউকেই অযথা কষ্টের মধ্যে রাখতে চান না। আমাদের জন্য ক্ষতিকর এমন কিছু তিনি করবেন না। আমি আপনি ভুল করতে পারি, কিন্তু ঈশ্বর ভুল করেন না। আসুন আমরা 5 অধ্যায় 4 পদ পাঠ করি। 4 পদে লেখা আছে, আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইত, যাহা আমি করি নাই? আমি যখন অপেক্ষা করিলাম যে দ্রাক্ষাফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙুর ধরিল? ঈশ্বরের বক্তব্য এই যে আমি ফলের অপেক্ষা করলাম, উত্তম ফলের পরিবর্তে পেলাম বুনো আঙুর। এখন ঈশ্বর বলছেন, তোমরাই বলো আমি ক্ষেত্রের প্রতি কমটা কি করেছি? ঈশ্বর চেয়েছিলেন ধার্মিকতা, ইসরায়েল দিল অধার্মিকতা। 5 এবং 6 পদে আছে, এখন শুনো, আমি আপন দ্রাক্ষাক্ষেত্রের প্রতি যাহা করিব, তাহা তোমাদিগকে জ্ঞাত করি। আমি তাহার বেড়া দূর করিব, তাহা ভক্ষিত হইবে। আমি তাহার প্রাচীর ভাঙিয়া ফেলিব, তাহা দলিত হইবে। আমি তাহা উৎসন্ন করিব,
তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না? আর তাহার শ্যাকুল ও কণ্টক বৃক্ষের জঙ্গল হইবে। এবং আমি মেঘমালাকে আজ্ঞা দিব, যেন সে সকল তাহার উপরে জল বর্ষণ না করে। এইবার ঈশ্বর বিচারের রায় দিলেন। আসন্ন আক্রমণ ও বাবিলনীয়দের হাতে বন্দিত্বের কথা স্পষ্ট করে বললেন। প্রায় 500 বৎসরের উপর তার আঙুর ক্ষেত ঘিরে রেখেছিলেন। ইসরায়েল রাজ্য পলেষ্টীয়দের দিয়ে ঘেরা ছিল। তখনকার কালে সিরিয়া, অসুরীয় ও বাবিলন, এই তিনটি মহান শক্তি ইসরায়েলকে ছুঁতে পারেনি। কিন্তু এখন ঈশ্বরের বিচার অনুযায়ী ইসরায়েলের বেড়া প্রাচীর ভেঙে দেবেন। আর সত্যি তিনি সেই মহাশক্তিশালী পলেষ্টীয় বেষ্টনী বেড়া ভেঙে এসে ইসরায়েল সেই দ্রাক্ষাক্ষেত্রটিকে গুঁড়িয়ে একেবারে নষ্ট করে দিল। অনাবৃষ্টি আনল, দুর্ভিক্ষ। 7 পদে লেখা আছে, ফলত ইসরায়েল কুল বাহিনীগণের সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র এবং জিহুদার লোকেরা তাহার রমণীয় চারা। তিনি ন্যায়ের অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখো রক্তপাত। তিনি ধার্মিকতার অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখো ক্রন্দন। এই পদে যিশাইয় ভাববাদী বুঝিয়ে দিচ্ছেন যে ওই দ্রাক্ষাক্ষেত্রই সমগ্র ইসরায়েল জাতি। ওই দ্রাক্ষাক্ষেত্রে ঈশ্বর চেয়েছিলেন সুবিচার, ধার্মিকতা, কিন্তু তারা দিল অন্যায়, অধার্মিকতা এবং ক্রন্দন। এই অবস্থায় আর কি আশা করা যায়? কেবল ধিক্কার, তাই নয় কি? এবার শুনব 6টি ধিক্কার বিষয়। ওই 6টি ধিক্কারের মধ্যে দিয়ে ঈশ্বর তাঁর বিচার বিষয় বলবেন যে কি কি পাপ তিনি দেখেছেন। 8 পদে লেখা রয়েছে, ধিক তাহাদিওকে, যাহারা গৃহের সঙ্গে গৃহযোগ করে, ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র সংযোগ করে, অবশেষে আর স্থান থাকে না। তোমাদিগকে দেশ মধ্যে একাকী বাস করানো হয়। ইসরায়েলের প্রথম পাপ চক্ষুর অভিলাষ, অন্যভাবে বলতে পারি লোভ, লালসা। কলসীয় তার 3 অধ্যায় 5 পদে বলে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুঅবিলাস এবং লোভ। এ তো প্রতিমা পূজা। লোভী মানুষকে মহা সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। যত পাই তত চাই, প্রাণে যেন তৃপ্তি নাই। এইভাবে সৎ উপায় থেকে অসৎ উপায় অবলম্বন করে। ঈশ্বর বিচারক, তিনি বিচার করেন। 5 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তকে 9 এবং 10 পদ। বাহিনীগণের সদাপ্রভু আমার কর্ণগোচরে কহেন, নিশ্চয়ই অনেক গৃহ ধ্বংসস্থান হইবে, বৃহৎ ও সুন্দর হইলেও নিবাসবিহীন হইবে। ঈশ্বর বলছেন, ওই জাতি আমার ক্ষেত্র যতই বড় করুক না কেন, যথেষ্ট ফল লাভ করবে না, কারণ আমি দেশে দুর্ভিক্ষ আনব। ঈশ্বরের ভক্ত তার বইয়ে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে আমরা এই যে পৃথিবীতে বাস করছি, দিনে দিনে এই পৃথিবীর শক্তি ক্ষয় পাচ্ছে। সঞ্চিত তেল কমছে, ব্যবহারযোগ্য জমি কমছে, বর্তমানে দূষণ বিষয় আলোড়ন হচ্ছে, আর এর থেকে সারা পৃথিবী নষ্ট হচ্ছে এবং একদিন পরিত্যক্ত গ্রহে পরিণত হবে। হয়তো আমাদের জীবনকালে না হতে পারে, কিন্তু সত্যি পৃথিবী অবস্থা ক্রমশ ঘোরতর হয়ে উঠেছে। আমরা এবারে যিশাইয় তার 5 অধ্যায় 11 এবং 12 পদ পাঠ করি। ধিক তাহাদিওকে, যাহারা খুব সকালে ওঠে, যেন সুরার অনুধাবন করিতে পারে, যারা অনেক রাত্রি বসিয়ে থাকে যাবৎ না দ্রাক্ষারস তাহাদিকে উত্তপ্ত করে। বীণা ও নেবল, তবল ও বাঁশি ও দ্রাক্ষারস এই সকল তাহাদের ভোজে বিদ্যমান, কিন্তু তাহারা সদাপ্রভুর কার্য নেহারে না, তাঁর হস্তের ক্রিয়া দেখিল না। দ্বিতীয় ধিক হচ্ছে মত্ততা এবং বিলাস। মত্ততা এবং বিলাস জাতীয় জীবনের পাপ। জাতীয় জীবনে দিন দিন কত মাতাল বাড়ছে, এ বিষয়ে একটা হিসাব রাখা প্রয়োজন। সামাজিক ও রাজনৈতিক জীবন যে কোন পথে চলছে এর থেকে বোঝা যাবে। যিশাইয় এই মতো মদ্যপায়ীদের বিষয় বলছেন, যেদের ঘুম ভাঙলে, চোখ খুললেই প্রথম চিন্তা মদ। জগতের নানা আনন্দে
মেতে রইল, ঈশ্বরের চিন্তা করল না। সুতরাং তাদের মধ্যে উত্তমতা নাই, ঈশ্বরদত্ত দায়িত্ব বোঝে না, ঈশ্বরের দান স্বীকার করে না। ঈশ্বর তার বিচার অবশ্যই করবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো বলবেন আমি মদ পান করি না, কিন্তু ঘুম থেকে উঠেই আপনি ঈশ্বরের বাক্যের কাছে না গিয়ে অন্য কোনো বিষয়ের দিকে যখন অগ্রসর হন, সেই বিষয়ে আপনি নেশাগ্রস্ত। আপনি ঈশ্বরকে না ডেকে আপনি অন্য কোনো নেশা বা অন্য কোনো বিষয়ের জন্য যদি আকর্ষিত, তবে আপনি ঈশ্বরকে আপনি দূরে রেখেছেন। আমরা দেখি যিশু গান শুরু করলেন, আমার প্রিয়ের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল অতি উর্বর এক গিরিশৃঙ্গে। সেই প্রিয় হচ্ছেন ঈশ্বর, উর্বর গিরিশৃঙ্গ হচ্ছে জিহুদা। ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বার করে এনে প্রতিজ্ঞাত দেশ কনান দেশে রাখলেন। ওই কনান দেশ তখন চারিদিকে পলেষ্টীয় রাজ্য দ্বারা ঘেরা। দেশের বাইরে তৎকালীন মহান শক্তি সুরিয়া, অসুরিয়া ও বাবিলনীয় ইত্যাদি পরাক্রমী রাজ্য লোলুপ দৃষ্টিতে তারা কনান দেশের দিকে চেয়ে কিন্তু থাবা বাড়াতে সাহস করেনি, কারণ তারা দেখেছে যে ইসরায়েল দেশ এক পরাক্রমী রাজ্য। তারা একের পর এক 7টি রাজ্যকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে। ঈশ্বর তাঁর মনোনীত সন্তানদের সেই দেশে আনবার আগে বারবার সাবধানতার বাণী শুনিয়েছেন যে তোমরা যদি বাধ্য, যদি সূচি থাকো এবং সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুর সেবা করো, তবে তোমরা ওই দেশে থাকতে পারবে। ঈশ্বর আরও বলেছিলেন, যদি তোমরা আমার কথা না শোনো, আমার বাধ্য না হও, তবে আমি তোমাদের আবার অপর জাতির দাস করব। সুদীর্ঘ প্রায় 600 বৎসর অপেক্ষা করে থাকলেন, দ্রাক্ষাক্ষেত্রে উত্তম ফল পাব। কিন্তু গানে কি বলছে? 5 অধ্যায় 4 পদ এখানে বলছে, আমি যখন অপেক্ষা করিলাম যে দ্রাক্ষা ফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙুর ধরিল? ঈশ্বর আক্ষেপ করে দীর্ঘশ্বাসের সঙ্গে বলেছেন, তোমরাই বলো, আমি এদের জন্য আর কি করতে পারতাম? যা করবার সবই তো করেছি। আর ওই ইসরায়েল জাতিকে তিনি ধিক্কার দিলেন, একবার নয়, দুইবার নয়, 6 বার। প্রথমবার তিনি বললেন, ধিক তাদের, কেন তারা লোভী, তাদের চোখের দৃষ্টি অভিলাষপূর্ণ। দ্বিতীয়বার বললেন, ধিক তাদের, কেন তারা সুরাপানে ও বিলাসিতায় মত্ত। আর ঈশ্বর ক্রুদ্ধ হলেন। তিনি বললেন 5 অধ্যায় 13 পদে, এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নিত, তাহাদের মহোদয়গণ দুঃখার্ত ও তাহাদের লোকারণ্য তৃষ্ণাতে শোষিত হয়। আজকাল যে সমস্ত দেশকে আমরা উন্নত দেশ বলি, যেখানে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান সম্পদে পূর্ণ, সেই সকল দেশের মানুষ মনে করে সুরাপান বা মদ খাওয়া একটা উচ্চ শ্রেণীর বিলাসিতা। স্ত্রী, পুরুষ, যুবক, যুবতী কম বেশি সবাই একটু আধটু পানীয় গ্রহণ করে, পার্টিতে সন্ধ্যা থেকে নাচ করে, গান করে, আনন্দ করে। রবিবার হলে পিকনিক, পার্টি, গল্ফ, বিলিয়ার্ড, বেটিং, ফুটবল, ক্রিকেট ইত্যাদিতে ব্যস্ত। আবার আরেকটু গভীরে দেখলে স্কুল, কলেজে আজকে ড্রাগস ঢুকে গেছে। ছোট থেকে বড় সবাইকে পাপ কুরে কুরে খাচ্ছে। বাইবেল শিক্ষা শোনাটা ঘুম নষ্ট, সময় নষ্ট। কিন্তু সিনেমা, সঙ্গীত অনেক সময় আমাদের আনন্দ এনে দেয় যেন। প্রশ্ন করা হলো, এগুলো কি ভালো? প্রশ্নের উত্তর, বর্তমানকালে এত বেশি সমস্যা যে সমস্যার মোকাবিলা করতে এইসবের প্রয়োজন হয়। কিছুক্ষণ সময় সমস্যা ভুলে থাকা যায়। মাদকতা ইসরায়েল জাতিকে অধঃপতনে নিয়ে গেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজকে নিয়ে চিন্তা করি। আজকের সমাজের আনাচে কানাচে কি অবস্থা! আমি দেখেছি আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান, জাঁকজমকের দিন, মদের দোকানে কি বিরাট লাইন। যাদের দেখবেন না ভাববেন তারাই হয়তো লাইনে দাঁড়িয়ে আছে। আমরা অনেকে গোপনে অন্যায়ের মধ্যে লিপ্ত, এই ধরনের বিভিন্ন নেশায় আসক্ত। আপনি বেরিয়ে আসতে পারছেন না, আমি জানি। হয়তো আপনি বলবেন, আমাকে বলে দিন কেমনভাবে আমি বেরিয়ে আসব।
প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু আপনাকে সাহায্য করতে পারেন। একমাত্র ঈশ্বর যদি আপনাকে সাহায্য না করেন, কোনো মানুষের ক্ষমতা নেই আপনাকে এই দুর্বলতা, এই মন্দতা, এই পাপের করাল গ্রাস থেকে উদ্ধার ও রক্ষা করতে। যদি আপনি চান প্রভু আপনাকে এই দুর্বলতায়, অন্যায়, এই পাপ থেকে উদ্ধার করুন, তবে বিশ্বাসে প্রভুর চরণতলে নিজেকে নত করুন এবং বলুন, প্রভু আমাকে এই নেশা থেকে মুক্ত করো। আপনি প্রভুর চরণতলে অবনত হন, যেন প্রভু আপনাকে বিজয় দান করেন। আমরা যিশাইয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। বাইবেলে আমরা একাধিক গীত এবং দৃষ্টান্ত পেয়ে থাকি, কিন্তু যিশাইয় ভাববাদীর পুস্তকে আমরা একটা গীতের মাধ্যমে একটা বিশেষ দৃষ্টান্ত দেখতে পাই। গীতটি যেরকম অপূর্ব, সেই রকমই এর বিষয়বস্তু অত্যন্ত সুন্দর। ঈশ্বর অব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা রক্ষার্থে তিনি ইসরায়েল জাতিকে মিশরের বন্দিদশা থেকে উদ্ধার করে কনান দেশে নিয়ে এসেছিলেন। তাদের জন্য তিনি সেই দুগ্ধ মধু প্রবাহিত দেশকে প্রস্তুত করে রেখেছিলেন। ইসরায়েল জাতিকে সেখানে নিয়ে এসেছিলেন এবং তিনি মনে করেছিলেন যে তারা তার সেবা করবে, সৎ পথে চলবে। কিন্তু তিনি আশাভঙ্গ হয়েছিলেন। ইসরায়েল জাতি তাদের পাপে ডুবে গেছিল। তাই ঈশ্বর তাদেরকে তার আশ্রয়, তার নিরাপত্তা থেকে সরিয়ে দিলেন এবং তাদের শত্রু হস্তে সমর্পণ করলেন। আমরা আজকের পর্বে ইসরায়েল জাতির করা দুটি ধিক্কারজনক পাপের বিষয়ে আলোচনা করেছি। আমাদের আগামী পর্বে আমরা এই রকমই তাদের ধিক্কারজনক আরও কয়েকটি পাপের বিষয় আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিও প্রভু। তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের জন্য জীবন মনোনীত করেছো। তুমি তোমার সুরক্ষায়, তোমার শান্তিতে, অনুগ্রহে, আনন্দে আমাদেরকে পূর্ণ রাখতে চাও। কিন্তু প্রভু, আমাদের দুর্বলতা, আমাদের মনুষ্যত্ব, আমাদের নিজেদের চয়েস, বিচার, বুদ্ধি আমাদেরকে তোমার থেকে দূরে করে। স্বর্গীয় পিতা, বিশেষ করে প্রার্থনা করি আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার এই যে জীবন্ত সত্য তুমি শেয়ার করেছো প্রভু, সেই সত্যে তাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করো। যে পিতা, তুমি সেই পরিকল্পনা করেছ, উদ্দেশ্য তুমিই দিয়েছ স্বর্গীয় পিতা, এবং সেই উদ্দেশ্যে তুমি বহন প্রতিপালন করে নিয়ে চলেছ। এই চলার পথে সেই প্রত্যেক আমাদের দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমাতে সম্পূর্ণ স্থির হতে সাহায্য করো। তোমার প্রতি দৃষ্টি স্থির রাখতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, যে জীবন তুমি দিয়েছো পিতা গো, তোমার সেই শান্তি, তোমার আনন্দপূর্ণ জীবন, তোমার অনুগ্রহপূর্ণ জীবনে প্রবেশ করে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, কৃপা করো। সমস্ত পারিপার্শ্বিকতা থেকে, সমস্ত রকম সামাজিক প্রেশার থেকে তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুরক্ষিত করো। সমস্ত রকম পরিস্থিতির মাঝে তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু, তুমি কৃপা করো আর তাদের সকল ভার নাও, সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন যে জীবন তিনি আমাদের জন্য দিয়েছেন, রেখেছেন, তার আনন্দ, তার শান্তি আমাদের জীবনে যেন পূর্ণ থাকে। আর তার জীবন্ত বাক্য এই বিষয়ে আমাদেরকে সচেতন করে, এই পথে আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের সঙ্গে আপনি এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে তার শান্তি, আনন্দ, তার অনুপ্রেরণায় আমরা আরও এগিয়ে যেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, সূর্যাস্তের পর। আজকের প্রশ্ন, যিশাইয় পুস্তকে কাদের রমণীয় চারা বলা হয়েছে? অপশন এ, জেরুসালেমের লোকদের, বি, ভাববাদীদের, সি, ইসরায়েল জাতিকে, ডি, জিহুদার লোকদের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।